আমাদের বাইকারদের মধ্যে সবচেয়ে আলোচিত মিথ হলো মোটরসাইকেলের ব্রেকিং পিরিয়ড কী জিনিস। এটা নিয়ে অনেকের যেমন সহমত আছে, অনেকের দ্বিমত আছে। কেউ ব্রেকিং পিরিয়ড কি এটা মানতেই চায় না, কেউ আবার ঠিকমতো মানে, যেমন আমি মানছি। তো এটা নিয়ে আসলে আমাদের জল্পনা কল্পনার অবসান নাই। কিন্তু ব্রেকিং পিরিয়ডটা আসলে কী জিনিস সেটা যদি অ্যাকচুয়ালি সবাই জানে, এটা আসলে মিথ থাকে না। তো আজকে আপনাদের সাথে সেই ব্রেকিং পিরিয়ডে কীভাবে মেনটেন করবেন এবং কেন মেনটেন করবেন সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো হে এভরিওয়ান, দিস ইজ শামসুল এফএন পিয়াস অ্যান্ড ইউ আর ওয়াচিং নুব রাইডার। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। ব্রেকিং পিরিয়ড মানার আগে আপনাকে জানতে হবে ব্রেকিং পিরিয়ড কী জিনিস। একটা বাইক, গাড়ি, ট্রাক, বাস, ট্রেন, যেই গাড়ি হোক, একটা ইঞ্জিন রিলেটেড জিনিসের আপনার যখন নতুন অবস্থায় ফ্যাক্টরি থেকে বিল্ড হয়ে আসে, তখন সেটার ভিতরের যে পার্টসগুলি আছে, আপনার পিস্টন বলেন, সিলিন্ডার বলেন, বা আপনার বেয়ারিং বলেন, যেই কোনো জিনিস আপনার একদম অমসৃণ অবস্থায় থাকে। তো সেটা আস্তে আস্তে একটা টাইমের সাথে সাথে ঘর্ষণের মাধ্যমে বা ফ্রিকশনের মাধ্যমে আস্তে আস্তে সেগুলি ক্ষয় হয় এবং ক্ষয় হয়ে একদম প্রপারলি ফিট হয়। প্রপারলি ফিট হওয়ার পরে আপনার ইঞ্জিন থেকে পারফরমেন্স আসা শুরু হয়। আর শুধু যে আপনার ইঞ্জিন তা না, আপনার টায়ার বলেন, আপনার বেয়ারিং বলেন, বল রেসার বলেন, ব্রেক বলেন, ব্রেক প্যাড বলেন, প্রতিটা জিনিস একটা নির্দিষ্ট টাইম আছে। প্রতিটার জন্য একটার জন্য এক টাইম। তো সর্বোচ্চ যে টাইমটা লাগে সেটা ইঞ্জিনে লাগে। এই বাইকের ক্ষেত্রে 1000 থেকে 1600 কিলোমিটার পর্যন্ত বলে, অথবা এর থেকে বেশি মানলেও ভালো। তো ওই টাইমের মধ্যে বাকি সব কিছু আপনার প্রপারলি গ্রিপ হয়, প্রপারলি ফিট হয়ে যায় একটা বাইকে। সেই টাইমটাকেই বলা হয় ব্রেকিং পিরিয়ড। আর ব্রেকিং পিরিয়ড মানার ক্ষেত্রে আপনার ফার্স্ট যে রুলটা হলো সেটা আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল এই কারণে হতে হবে, আমরা যখন একটা নতুন বাইক কিনি আমাদের রক্ত গরম হয়ে যায়। হ্যাঁ, হাতের নিচে ছটল পড়লে সবারই একটু পিক আপ দিতে ইচ্ছা করে, একটু আপনার হাই রেপ করতে ইচ্ছা করে, টপ স্পিড নিতে ইচ্ছা করে। তো ব্রেকিং পিরিয়ডের অবস্থায় আপনাকে ধৈর্যশীল এই কারণে হতে হবে, কারণ কোম্পানি থেকে বলে দেওয়া হয় বিলো 5000 RPM আপনাকে প্রথম 1000 কিলো বাইক চালাতে। এতে আপনার সুবিধাগুলি আগে দেখে নেন। আপনার ইঞ্জিন প্রপারলি ফিট হওয়ার টাইম পাচ্ছে, ভিতরে প্রপারলি পিস্টন রিং, বেয়ারিং, কানেক্টিং, ক্যামশেফট সব কিছুই ঘষতে ঘষতে আপনার ফিট হয়ে যায়। তো আপনি ইঞ্জিন থেকে মাইলেজ ভালো পাবেন, আপনি ইঞ্জিন থেকে টপ স্পিড ভালো পাবেন, লংজিভিটি ভালো পাবেন, ওভারঅল পারফরমেন্সের দিক দিয়ে খুবই ভালো হয় তখন। এই কারণে আপনাকে ফার্স্টেই ধৈর্যশীল হতে হবে। হুটহাট করে পিক আপ দেওয়া যাবে না, টপ স্পিড তোলার চেষ্টা করা যাবে না। নম্বর বিষয়টা আপনাকে ইঞ্জিন অয়েল টাইমলি চেঞ্জ করতে হবে। অ্যাজ পার আপনার সার্ভিস বুক অনুযায়ী প্রথম 500 কিলোমিটারে তারা সাজেস্ট করে যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলতে। তা আমি সাজেস্ট করবো 300 কিলোমিটারের মধ্যে আপনার ফার্স্ট ইঞ্জিন অয়েলটা আপনি চেঞ্জ করবেন। পরেরটা 400 বা 500 পর আপনি 2000-এর মধ্যে 4টা ইঞ্জিন অয়েল টোটাল চেঞ্জ করবেন। এতে আপনার সুবিধা অসুবিধা কী? সুবিধাটা আপনার যখন আপনি প্রথমবার ইঞ্জিন অয়েল ডাউন দিবেন, তখনই আপনি যদি ইঞ্জিন অয়েলটা একটু ধরে দেখেন, সেখানে অনেক লোহার কণা পাবেন। কেননা ইঞ্জিনটা ঘর্ষণের কারণে ফ্রিকশনে আপনার অনেক লোহার কুচি বের হবে। সেটা যদি আপনি লং টাইম ইঞ্জিনের ভিতরে রেখে দেন, আপনার নতুন ইঞ্জিনের ক্ষতি হবে। সেই কারণেই আমি সাজেস্ট করবো যে আপনার ফার্স্ট ইঞ্জিন অয়েলটা একটু তাড়াতাড়ি এবং 2000 পর্যন্ত একটু তাড়াতাড়ি ফেলতে, তাতে আপনার ইঞ্জিনের লংজিভিটি বেড়ে যাবে এবং আপনি ওভারঅল পারফরমেন্স ভালো পাবেন। এরপরে 3 নম্বর যে বিষয়টা আসে, আপনার এটা খুবই ইম্পর্টেন্ট। এটা শুধু ব্রেকিং পিরিয়ড না, আমি এখনও মেনটেন করি 12,000 হয়ে যাওয়ার পরও। সেটা আপনার একে তো ব্যাটারির জন্য ভালো এবং আপনার ইঞ্জিনের জন্যও ভালো। জিনিসটা হলো যে আপনি সকালবেলা বা যখনই আপনি গাড়িটা স্টার্ট দেন, আপনার গাড়ি মুছা টুসা সব কিছু মিলে তো 2-3 মিনিট সময় যায় গাড়ির পিছনে। আপনি প্রথমে এসে গাড়িটা স্টার্ট দিয়ে দিবেন, স্টার্ট দিয়ে ইঞ্জিনটা হিট আপ হওয়ার সময় দিবেন। হিট আপ হলে হয় কি, আপনার ইঞ্জিন অয়েলটা পুরো ইঞ্জিনে প্রপারলি ছড়াবে এবং আপনার যেহেতু আপনি রেভ না করে আপনি ইঞ্জিন স্টার্ট দিয়ে রাখছেন, আপনার ইঞ্জিনটা হিট আপ হওয়ার সাথে সাথে আপনার ব্যাটারির চার্জ হওয়ারও সময় পাচ্ছে। আপনি যখন হুট করে স্টার্ট দিয়ে রান করে ফেলবেন, তখন আপনার ইঞ্জিন হিট আপও হতে পারে না, ব্যাটারিও প্রপারলি চার্জ হতে পারে না। এই কারণে আপনার প্রতিদিন বাইক স্টার্ট দেওয়ার শুরুতে যদি 2-3 মিনিট আপনি স্টার্ট দিয়ে রাখেন, গাড়িটা আইডিয়াল করে রাখেন, আপনার ইঞ্জিনের জন্য এটা ভালো হয়। এরপর যেটা আপনার বাইকের ক্ষেত্রে ফার্স্ট সার্ভিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ফার্স্ট সার্ভিসটা যে বলি যে বাইকের
শোরুমে কিছুই করতেছে না। আসলে তখন আপনার হচ্ছিল বাইকটা নতুন অবস্থায় অনেক যন্ত্রাংশ আপনার অনেক স্ক্রু টাইট অবস্থায় থাকে না, ফ্রি করা থাকে, কারণ নতুন অবস্থায় গাড়িটাকে ওই যে প্রপারলি ফিট হইতে হবে। তো নতুন সার্ভিসে গেলে আপনার তারা একটু ব্রেক প্যাড টেড ঘষে দিবে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিবে, আপনার যন্ত্রাংশগুলি প্রপারলি টাইট দিয়ে দিবে, অ্যাডজাস্ট করে দিবে। তো সেই অ্যাডজাস্টমেন্টের জন্য হলেও আপনাকে হচ্ছিল ফার্স্ট সার্ভিসটা অবশ্যই ঠিক টাইমে যেতে হবে, এতে আপনার গাড়ির পরবর্তী পারফরমেন্স আপনি বেটার পাবেন। তারপর হচ্ছে হলো আপনাকে সাজেস্ট করব আমি যেটা, যে নতুন বাইক নিয়ে ব্রেকিং পিরিয়ডে আপনি হাইওয়েতে রাইড না করাটাই উত্তম। এই কারণে উত্তম, কেননা একটা বাইক হচ্ছে হলো আপনি লং টাইম রাইড করবেন, এটা রেকমেন্ডেড না। লং টাইম একই স্পিডে, ধরেন 5000 আরপিএমে আপনি চালাচ্ছেন হাইওয়েতে, 5000 আরপিএম আপনি আধা ঘন্টা চালালেন, এটা রেকমেন্ডেড না। আপনার রেকমেন্ড হচ্ছে হলো আপনি সবসময় আরপিএম আপ ডাউন করবেন, তাতে ইঞ্জিনটা ফ্রি হওয়ার টাইম পায়। যখন আপনি 5000 আরপিএমে কন্টিনিউয়াস গাড়ি চালাচ্ছেন, আপনার ইঞ্জিন বেশি হিট আপ হয়ে যাবে নতুন অবস্থায়, এতে আপনার ইঞ্জিনের ক্ষতি হবে। তো অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে হলো বাইকটা একটু, যদি হাইওয়েতে যানও 20 মিনিট 30 মিনিট 40 মিনিট পর পর একটু রেস্ট দিয়ে ইঞ্জিনটা কুল ডাউন হওয়ার সময় দিতে, তাতে আপনার ইঞ্জিনের পারফরমেন্স আপনি ভালোই পাবেন, খারাপ পাবেন না। নতুন বাইকের ক্ষেত্রে পিলিয়ন নিয়ে রাইড না করাটাই ভালো। পিলিয়ন নিয়ে রাইড করলে আপনার বাইকে ওভারওয়েট হয়ে যায়, ওভারওয়েট হয়ে গেলে আপনার বাইকের ইঞ্জিনে চাপ বেশি পড়ে। তো নতুন ইঞ্জিন আপনি যত কম চাপে রেখে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে পারবেন, তত আপনার বাইকের জন্য ভালো। তো চেষ্টা করবেন যে হচ্ছে হলো পিলিয়ন না নেওয়ার, নিলেও সাময়িক সময়ের জন্য যদি নেন, আপনি ওভারওয়েট পিলিয়ন না নেওয়ার চেষ্টা করবেন। লো ওয়েটের যদি পিলিয়ন নেন, তাতে হয়তো আপনার সেই ইঞ্জিনের সেই যে ক্ষতিটা হতো সেটা কিছুটা কম হবে। তো এই কারণে পিলিয়ন নিয়ে রাইড না করাটাই উত্তম। আর এরপরে যেটা বলি যে, আপনার অনেকে আছে ভাঙাচোরা রাস্তায় হুটহাট করে চলে যায়। তো ভাঙাচোরা রাস্তায় নতুন বাইক নিয়ে না যাওয়াই ভালো, কেননা সাসপেনশনটা প্রপারলি ফিট হইতেও তো টাইম লাগে। তো সাসপেনশন যদি প্রপারলি ফিট করতে চান, তাহলে হচ্ছে হলো হুটহাট করে আপনার অপরিচিত রাস্তা বলেন বা ভাঙাচোরা রাস্তা, ওখানে যাবেন না। এবং আপনার ব্রেকিং পিরিয়ড আরেকটা কারণে গুরুত্বপূর্ণ, যেটা বলি যে আপনার দেখা গেছে একটা বাইক আপনার আয়ত্তে আসতে হচ্ছে হলো কিছু সময় নেয়। একটা বাইকের প্রপারলি আপনার বাইকটা কোথায় ব্রেক হবে, কতটুকু আপনার থ্রটল রেসপন্স পাবেন, এটা বুঝতে আপনাকে কিছুটা সময় নিতে হবে। তো হুটহাট করে যদি অপরিচিত রাস্তা বা কোথাও একা একা চলে যান, সেক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে আপনি আপনার বাইক সম্পর্কে এখন প্রপারলি কনফিডেন্স আপনার আসে নাই। আপনার বাইক কতটুকু বাউলি দিয়ে বের হতে পারবে, কতটুকু আপনি থ্রটল করে কোনো একটা গ্যাপ দিয়ে মেরে দিতে পারবেন, এটা আপনি এখনও জানেন না, জানতে সময় লাগবে। তো ব্রেকিং পিরিয়ডটা যদি টাইম দেন, ওই সময়ের মধ্যে আপনি সেই জিনিসটাও জেনে যাবেন। নতুন বাইকে আরেকটা ইম্পর্ট্যান্ট যে বিষয়, হুটহাট করে অযৌক্তিক মডিফিকেশন, লাইটিং মডিফিকেশন বা কোনো মডিফিকেশন করাই উচিত না। কেননা আপনি যদি মডিফিকেশন করেন, আপনার এক্সট্রা লাইটিংয়ের মডিফিকেশন করেন, আপনার বাইকটা সেভাবে প্রস্তুত না, আপনার বাইকের ব্যাটারিটার উপর চাপ পড়বে, সেই সাথে আপনার বাইকের ওভারঅল পারফরমেন্সও চাপ পড়বে। তো আপনি মডিফিকেশনটা যদি করেনও, বাইকটার একটু টাইম যাওয়ার পরে যদি করেন, সেক্ষেত্রে আমি মনে করি ভালো হয়। কেননা সেক্ষেত্রে আপনার বাইকের পারফরমেন্স আপনি ভালো পেতে হলে আপনাকে হচ্ছিলো মডিফিকেশনটা কিছুদিন পরে করলেও হয়। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে হলো ব্রেকিং পিরিয়ড না মানলে আপনার কী ক্ষতি হবে। ব্রেকিং পিরিয়ড না মানলে আপনার মেইন যে ক্ষতিটা হবে, আপনার আস্তে আস্তে ইঞ্জিন পারফরমেন্স ডাউন হবে, মাইলেজ ডাউন হবে, ইঞ্জিন তাড়াতাড়ি ড্যামেজ হবে, প্রতিটা যন্ত্রাংশ তাড়াতাড়ি ড্যামেজ হবে, আপনার পারফরমেন্স কমে যাবে, আপনি টপ স্পিড কম পাবেন। টপ স্পিড তো আসলে মুখ্য জিনিস না, কিন্তু টপ স্পিডও বাইকের পারফরমেন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এক্সিলারেশন কমে যাবে, আপনার বাইকের পিছনে আপনার খরচ বেড়ে যাবে। আমি এমন দেখছি R15 8000 9000 কিলোতে হচ্ছে ইঞ্জিন সিজ করে চলে আসছে। তো ওগুলি তাদের সাথে কথা বলে দেখছি যে একজন পেলাম, সে 9000 আরপিএমের নিচে তার বাইক চালায় না তার ভাষ্য মতে। তো আপনার নতুন বাইক 9000 আরপিএম আপনি চালাবেন, এটা কখনোই রেকমেন্ডেড না। তো মেইন যে বিষয়টা হলো, ব্রেকিং পিরিয়ড মানতে হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে, এবং একটা বাইক আপনি লং টাইম চালাইতে হলে আপনাকে ব্রেকিং পিরিয়ড মানতেই হবে। তো এই নিয়ে আরেকটা আমি পরবর্তীতে আরেকটা পার্ট বাই পার্ট ভিডিও বানাবো চিন্তা করছি। তো দেখা হবে, কথা হবে সেই ভিডিওতে, এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে ভিডিওতে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো ইনফরমেশন মিসম্যাচ থাকে সেটাও জানাবেন, ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে ঠিক করার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।